মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালের চারপাশ জুড়ে এখন শুধু শিশুদের কান্না। ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। হামির প্রকোপে প্রতিদিন বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। অনেক অভিভাবক অন্য হাসপাতালে বেড না পেয়ে এখানে আসছেন। 7 থেকে 16 মাসের শিশুদের শরীর জুড়ে হামের দাগ আর প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালের করিডোরে ঘুরছেন, কিন্তু কোথাও মিলছে না বেড এবং চিকিৎসা। অবস্থা সংকটাপন্ন হলে শিশুদের নেওয়া হচ্ছে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে। আপনার যে প্রথমে জ্বর আসছিল, তখন এই মেডিকেলে নিয়ে গেছিলাম শাহজাহানপুর। ওইখানে 4 দিন আসলাম, জ্বর কমে নাই। তখন 3 দিনের মধ্যে হাম উঠছে, পরে এখানে নিয়ে এসেছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রথমে জ্বর ছিল, তারপর হালকা 3 দিন জ্বর ওষুধ খাওয়াই কমে, আবার 5 ঘন্টা পর যখন ওষুধের মেয়াদটা শেষ হয়ে যায় তখন আবার জ্বর বাড়ে। ডক্টর দেখাইছি, ওর চোখ লাল ছিল, মুখে গাও ছিল, তখন হালকা পাতলা একটু র্যাশ উঠছে। তখন যে ঢাকা মহাখালী নিয়ে যান, ওইখানে যে কোনো এক ব্যবস্থা আপনারা করতেই পারবেন। পরে কি করবো, এখানে উনি আমাদের ওই সিএনজি আমাদের এখানে নিয়ে আসছে করছি। আর 4 দিন আমার বাচ্চা ট্রিটমেন্ট করার পরে তা আমার বাচ্চা এখন একটু মোটামুটি সুস্থ। ঢাকার বাইরে থেকে উন্নত চিকিৎসার আশায় প্রতিটি স্বজনদের গল্পই এক। হাসপাতালে থাকা বেড না পাওয়ায় কেউ বারান্দায়, কেউ বা হাসপাতালের খোলা মেঝেতেই সন্তানের চিকিৎসা করাচ্ছেন। অনেক শিশুদেরই দেরিতে চিকিৎসা নেওয়ায় হাসপাতালে চলছে এক প্রকার জীবন মরণ লড়াই। চিকিৎসকরা বলছেন সামনে আরও বড় ঝুঁকি রয়েছে। ঈদকে ঘিরে মানুষ যখন এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করবে, তখন সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখনই সতর্ক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন তারা। কারণ এই যাত্রা করার সময় যদি রাস্তাঘাটের কোনো জায়গা থেকে যদি বাচ্চাটি একটি হামে আক্রান্ত হয়ে যায়, কারণ সব জায়গাতেই তো ক্রাউডেড। হ্যাঁ, আপনি ট্রান্সপোর্ট যেখানে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, ক্রাউডেড। টার্মিনালগুলো ভিড়ে লোকালরণ্য থাকবে। এখানে একটা হামের বাচ্চা যদি থাকে, তো আশেপাশে অনেকগুলো বাচ্চাকে সে হামে আক্রান্ত করে ফেলবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছেন। তবে চিকিৎসকদের মতে কেবল সরকারি উদ্যোগ নয়, অভিভাবকদের সচেতনতাই পারে এই মহামারী রুখতে।